কবের ব্যাপার আপনি এটা ভাঙ্গে ফেললেন কেন ভাই? ডাক্তার ভাই এটা তোর বাপে কতক্ষণ ধরে হর্ন দিতেছি। না গাড়ি ছাড়া। কি একটা লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। ট্রাক থেকে জিনিসপত্র নামাতেই পারলাম, ছেলে বাইক নিয়ে আসলো, মেয়ের শখের অ্যাকুয়ারিয়ামটা ঠাস করে ভেঙে ফেলে দিল। আমি সরি ভাই। আপনি সরি বলতেছেন কেন? আপনি যার নামে কমপ্লেন করছেন সে অ্যাকচুয়ালি আমারই ছেলে। মানে কোনো কিছু না ঘটলে ওর এরকম করার কথা না। হয়তো মোটরসাইকেলে যাওয়ার জায়গা পাইনি করে মেয়ের শখের একটা জিনিস এভাবে ভেঙে ফেললো ছেলেটা। যা হবার তো হয়ে গেছে, আপনার ক্ষতিপূরণ যা যা আছে আমি সবকিছু দিয়ে দেবো। ছেলেকে তো মানুষ করতে পারিনি। চল আর আল্লাহ দাও পোলারে, আল্লাহ দিয়া বাছাই তুলো। তুই কে? চাদর লিখেন ভাড়াটিয়া, আর বাসবান লিখেন। আপনি এটা কি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন? তুই তার কি করতেছেন? আপনার চিল্লানোতে ভাঙছে, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। কি আপনি আমার প্রিয় অ্যাকুয়ারিয়ামটা তো ইচ্ছা করে ভাঙছিলেন। জ্ঞান দিতেছে আমার। আউট। এটা ধরেন। এটা কেন? ভাইজান আমরা দিতে কইছে। এটা রাখেন ভিতরে। কি হয়েছে? নাই নাই, আপনি তার পছন্দের জিনিস ভাবছেন, তাহলে খারাপ ব্যবহার করছেন। সরি বলতে কর নাই, এমন হয় কি আপনি যদি নিজে লয়ে যান তাহলে ঠিকই নেবেন। আই কে? কি ব্যাপার? কলিং বেল থাকতে বেয়াদবের মতো দরজা ধাক্কাছো কার? এই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে না, ওরে ডাকেন। ওকে দিয়ে কি দরকার তোমার? ওরে ডাকতে বলছি, ডাকেন। আই রিশা, এই দে। আই তোকে নিয়ে কি আমি কোথাও গিয়ে স্বস্তি পাবো না? তোকে নিয়ে কি আমার মঙ্গল করে যেতে হবে? আমি কি শুরু করছি বাবা? আমি কুনাকে বলছি যে আমার অ্যাকুয়ারিয়াম ভাঙে না, অ্যাকুয়ারিয়াম ভাঙছেন, এখন আমাকে একটা কিনে দেন। আমার আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। মেয়েটার সাথে একদম সবসময় চিল্লাই কথা বলো কেন? ভালো করে বোঝানো যায় না মেয়েটাকে? আমাকে বোঝাতে এসো না, যাও মেয়েকে বোঝাও। তুই ফেরত পারলি কেন? নিব না। নিবি না মানে ভাব দেখাইতেছস? আপনার ইচ্ছা হয়েছে, আপনি ভাঙছেন, আমার ইচ্ছা আমি নিব না। ধরতে বলছি ধর। আপনি এগুলো কেন করতেছেন? আপনার জন্য আমার ঝামেলা হচ্ছে, আমাকে বদার করেন না প্লিজ। হাত। পুরো পাগল লোক। এই তুই রাগ দেখাইলি কারে? এদিক। কি হয়েছে বাবা? ডাক্তারে ডাকেন, এটা নিতে বলেন আমার হাত থেকে এখন। ডাকেন। ঠান্ডা ঠান্ডা বাবা, আসলে আমরা অনেক ঝামেলায় আছি। আমি খুলে বলছি, ওর বাবা তো ইউনিভার্সিটি প্রফেসর, ও সেই ইউনিভার্সিটিতে পড়তো। ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছিল, রেসপন্স করেনি বলে ইউনিভার্সিটিতে আমার মেয়ের নামে আজে বাজে সাবে। আম্মু তুমি একটা বাইরের লোকের কাছে ধরের কথা কেন বলতেছো? তুমি প্লিজ দরজাটা লাগাই তুমি এখন আসো। বুঝতেই তো পারছো, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, মোবাইলটা নিয়ে নিয়েছে, বাইরে যাওয়া বন্ধ। এখন তোমার সাথে কথা বলতে দেখে ঝামেলা শুরু করে দিচ্ছে। ধরেন, ঝামেলা শেষ। কেন নামবো কেন? কেন নামবেন এটা এখন বুঝায় বলতে গেলে তো অনেক সময় লাগে। না না আমি নামবো না, তোমরা সামনে থেকে সরো। উঠি আমি? না 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 ঠিক বস। চল। কোথায় যাচ্ছি? এই যে সামনে। তাসিন, বাবা আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে ধরে নিয়ে আসে বাবা। তোর এরকম একজনে ধরে নিয়ে আসিস কেন? আরে এই আঙ্কেল আমার বান্ধবীরা ডিস্টার্ব করে। কি বলো পাগলের মতো? আমি তো এই মেয়েকে কোনোদিন দেখিও নাই, আমি চিনিও না। তুমি তো বলো চিনিও না। আপনি আমাকে চিনেন না মানে? বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে আমাকে ডিস্টার্ব করেন, হ্যালো বললে তখন আপনি আমাকে শীষ বাজান। কি বলে এই মেয়ে পাগলের মতো? আমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। তুমি আমার মোবাইলটা চেক করো, ফোন নাম্বার আছে কিনা। শুনেন, আমার বাবা পুলিশে আছে, তার নামে কেস। করো বাবা, আমি কিচ্ছু জানি না। আপনার কাছ থেকে তো এরকমটা আশা করা যায় না। ওর সমান আপনার একটা মেয়েও আছে। আপনার এই কুকীর্তির কথা যদি আপনার মেয়ে জানতে পারে, মেয়ের চেহারা দেখাতে পারবে? বিশ্বাস করো বাবা, ও যা বলছে আমি এসবের কিচ্ছু জানি না। আমার মনে হয় কোথাও কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। জি, আপনাকে ফাঁসানো হচ্ছে, ঠিক যেইভাবে আপনার মেয়েকে ফাঁসানো হয়েছিল। মেয়ের তো কোনো দোষ ছিল না। আপনি আপনার মেয়ের কথা না শুনে, মানুষের কথা শুনে আপনি তার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, মোবাইল ছিনাই নিচ্ছেন, ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। মিথ্যাবাদ। যান, আপনার মেয়েকে তার মুক্ত জীবন ফেরত দেন। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার? কি হয়েছে তোমার? রিশাকে একটু ডাকো। আই রিশা, বস। ভার্সিটিতে ছেলেমেয়েরা তোকে নিয়ে যে সমস্ত কথাবার্তা সব মিথ্যে ছিল, তাই তো? এই না তোর মোবাইল, হ্যাঁ? কালকে থেকে তুই আবার ভার্সিটিতে যাবি, আর কেউ যদি তোকে কিছু বলে কাউকে ভয় পাবি না, সোজা আমাকে এসে বলবি। এখন থেকে তুই আমাকে বন্ধুর মতো মনে করিস না। যা এখন তুই। এক্সকিউজ মি, ক্রিকেট খেলবো না? আমাকে বলছে কি? একটু আসবেন? থ্যাংক ইউ। কেন? আমাকে হেল্প করার জন্য। থ্যাঙ্কস পাওয়ার জন্য কারো হেল্প করিনি। সবার জন্য এরকম করেন? হয়তো কিছু ভাইবা চিন্তা কিছু করি না। তো বাবার কাছ থেকে তো ফ্রিডম এনে দিলেন, ছাদে যাওয়ার ফ্রিডমটা কি করলে পাবো? দখল করে রাখছেন। ঠিক আছে যান,
ছাদ ছেড়ে দিলাম। ছাদ ছাড়তে বলি নাই, ছাদে উঠার পারমিশন দিলে হবে। পারমিশন দিলাম। যাবেন না কই? বাসায়? না না, এখনো বাসা যাওয়ার টাইম নেই। আমি একাই তাহলে চলে যাচ্ছি। ছাদে আসার পারমিশন দিছি, শুধু ধরার পারমিশন তো দিনি। আচ্ছা, আপনি কখনো কারো প্রেমে পড়ছেন? সত্যিকারের প্রেম? সত্যিকারের প্রেম মানে? যে প্রেমে একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, যে মানুষটার কাছে আপনি সবচেয়ে আপন। আমার মতো ছেলে প্রেমে কেউ কোনোদিন পড়বে না, আপনার এরকম কেন মনে হয়? কারণ আমি রাগী। আমি তো শুনছি রাগী মানুষের মন খুব ভালো হয়, তারা গার্লফ্রেন্ডদেরকে খুব আদর করে। আমার তো লোভ হয় একটা রাগী ছেলের প্রেমে পড়া। দূর থেকে যেটা সুন্দর মনে হয়, তো কাছে আসার পর সেটা তিক্ততা বোঝা যায়। জি, কঠিন হবে। কি? আচ্ছা, আপনি কি কিছু বুঝেন না? আগে সবকিছু বুঝেও না বুঝার ভান করে থাকেন। কি বুঝিনি? আপনার কি ভুলে টুলে যাওয়ার কোনো রোগ আছে? কি ভুলে যাবে? আপনাকে আসলে ঘুরে পেঁচায় বললে হবে না। আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার প্রেম করতে চাই। কেন? মানে কেন আবার কি? কারণ ছেলে কারো আবার ভালো লাগে? কারণ আই লাভ ব্যাড বয়। আমার রাগ অনেক বেশি, আমার অল্পতে মাথা গরম হয়ে যায়। আমি মাথা গরম হওয়ার মতো কিছু করবোই না। আমি এমন একটা মানুষ, আমি খুব এলোমেলো টাইপ একটা ছেলে। পারফেক্ট। এলোমেলো মানুষই তো চাই, যাকে নিজের মতো করে গুছায় নিতে পারবে। তাও কি করছে? ও ওর গার্লফ্রেন্ডের ছবিতে কমেন্ট করছে। আর করতেই পারে, সমস্যা কি? সমস্যা ওর গার্লফ্রেন্ড রিপ্লাই দিচ্ছে ইউটিউব। এই তুই গুজিওস কে? তোর কি মনে হয় ওর গার্লফ্রেন্ড কমেন্ট গুলি ও তোর গার্লফ্রেন্ডে যাবো? হাইট বডি আর তোরে দেখ, তোর কি মনে হয় চেহারা দেখে কিউট কয়? আমার যে লাস্ট গার্লফ্রেন্ডটা ছিল, মনে করে যে গিফট মিফট দিয়া কি বুজুং বাজুং বুঝাইলো। তোরে দেখলে তো বোঝা যায় না তুই মিনমিনা শয়তান। কিছে? শোন, তুই এখন থেকে সবার গার্লফ্রেন্ডের ছবি দিকে কমেন্ট করবি, তাহলে বেরিয়ে যাবো। কি লবি কি আসল নাকি? আগামী মাসে আমি আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন ভাই? তাসিন আমার মেয়েকে ডিস্টার্ব করছে। তাহসিন তো এই টাইপের ছিলেন না, মনে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি আপনার বাড়িতে থাকবো না, এটা হচ্ছে আমার শেষ কথা। তোমার সঙ্গে আমার কথা আছে। আমাদের এই দোতলার যে নতুন ভাড়াটিয়া, উনি তোমার নামে কমপ্লেন করে গেল, বলে গেল তুমি নাকি উনার মেয়েকে ডিস্টার্ব করো। আজকে যে ব্যাপারটা নিয়ে কমপ্লেন আসছে সেনসিটিভ, যদি কোনো কারণে তাকে ডিস্টার্ব করেও থাকো, টু গো অ্যান্ড সে সরি। তুমি ওর সাথে আমার কোনো কথা নাই। সে কথা নাই। তোর মেয়েকে আমি ডিস্টার্ব করি? আপনার মেয়েকে আপনি ডাকেন, আমি কি তোমাকে ডিস্টার্ব করি? কবে ডিস্টার্ব করি তুই বল? এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো। তুই বেয়াদবি দেখছেন কি? তাফে বাবা লাগে আমার, কে আপনাদের বাদবি করতেছো? সরি। আচ্ছা, রাখটা একটু কমাও না। আচ্ছা দেখো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো তো কেমন আছে, বলো না। ধাক্কা দিয়ে রাখুন। সরি। কালকেই তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। মানে কি? আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি। হুট করে তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ? বাপের বাড়িতে তো অনেক দূরে, ওখান থেকে তো ইউনিভার্সিটি আসতে পারবে না। ওখান থেকে সে ইউনিভার্সিটি পড়তে পারে, তাহলে পড়বে, পড়া এখানেই শেষ। কি হইছে? কিছু না। না বললে আমি কিভাবে বুঝবো কি হইছে? কিছু জিনিস তো নিজে থেকে বুঝে নিতে হয়। তোমার ফোনটা কই? ফোনের জায়গায় আছে। আনো, ইনবক্স চেক করো। আমি তো দেখি নাই। তুমিও নিচেই তো থাকো, উপরে চলে আসতা। তোমার গার্লফ্রেন্ডের বার্থডে কবে তুমি জানো? কালকে ছিল। আমি সারা রাত ওয়েট করছি, আমি তোমাকে টেক্সট করছি, টেক্সট দেখো না। 24 ঘন্টা তোমার মনে হয় না আমি কই আছি, কি করতেছি? কল দেই, কল দিছে কিনা দেখি। সরি। আসলে এই রিলেশনশিপে তো আমি একা একা তো রিলেশনশিপ করা যায় না। তুই তো মানুষকে লাগে, আমি খামাকা তোমাকে চেঞ্জ করতে আসছি। সরি। আই এম সরি। আজকে থেকে আমি তোমার জীবনে আর তুমি আমার জীবনে আর এক্সিস্ট করো। আসসালামু আলাইকুম। কিছু বলবে? দিশা কোথায়? সে বাড়ি গেছে। ঠিক আছে। পাগলামি করতেছো কেন? কয়টা ঠিক করা আছে তোর? আমার এতে পোষায় নাই। সামলায় কথা বলো। মামা তো ভাই, ছোট ভাই, কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, বয়ফ্রেন্ড গিরি দেখাচ্ছো? তোরে ভালোবাসি আমি। যা মন যা তুমি যা করো। ঈশা, আমিও তোমাকে ভালোবাসি, তো সেটা আমি তোমাকে বুঝাতে পারি নাই। ভালোবাসা বুঝতেও ক্ষমতা লাগে, সেটাই তখন নাই। কাঁদতেছো? আচ্ছা, ছোটবেলা মাকে হারাইছি, একা একা বড় হয়েছি, তোমার জন্য চেঞ্জ হয়ে যাবো। তোমার কিচ্ছু করতে হবে না, শুধুই তোমাকে চাই।